বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? ঠিকের আওয়াজ কমে যায় কেন? জবান কে দিয়েছে? নাকি ভারত? ভারতের দালাল যারা কথা বলবে না তারা। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ও মুসলমান, বিজয় আসবে দেরি নাই। এই পাবনার জমিনে কিন্তু শহীদরা ঘুমিয়ে আছে রক্ত দিয়ে। আলহামদুলিল্লাহ, পাবনার জমিনে বড় বড় আল্লাহওয়ালারা ঘুমায়। পাবনার জমিন থেকে কালিমার পতাকা উত্তীর্ণ হবে, কোনো সন্দেহ নাই। কারণ পাবনার মাটি হলো কোরআনের ঘাঁটি, পাবনার মাটি ইসলামের ঘাঁটি। এই পাবনার জমিন থেকে এমন একটা সিদ্ধান্ত নাও, আলেমদেরকে আবার পার্লামেন্টে নিয়ে যাও। বাতিলে যেন আলেমদের চোখে চোখ দিয়া কথা বলতে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। কান খাড়া করে কথা শোনেন। আপনার আমার জন্য হেদায়েতের জন্য আয়াতটা যথেষ্ট হতে পারে। এটাও সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি। ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু, বহুবচন। আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি। সম্মান নিয়ে যারা ফিরে আসতে পারবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব জান্নাত দিয়ে। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এবং তারাই হবে দামি, তারাই হবে এই পৃথিবী এবং হাসরের ময়দানে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন আমাদের মুসলমান কে বানিয়েছেন? এত সম্মান মুসলমানের। আল্লাহ বলে, মুসলমান আমি তোকে মুসলমান বানিয়েছি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাব পৃথিবীর অনেক মানুষ পেয়েছে, অনেক নবীরা এই কিতাব পায়নি। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবটা হলো ওপেন। সারা দুনিয়ার বেঈমানরা এক হয়ে গেছে, আল্লাহর কোরআনের 1 সেকেন্ডের জন্য 1 বিন্দু ভুল তারা ধরতে পারে নাই। পারছে নাকি বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, এই কোরআন নামক সংবিধান যারা আঁকড়ে ধরে নিজের জীবনটা যাপন করবে, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করে দেব। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ মুসলমান বানাইয়া সম্মানিত করেছেন, আল্লাহ মুসলমান বানাইয়া এই পৃথিবীতে পাঠাইছেন। মুসলমানের কোরআনকে একবার আঁকড়াইয়া ধরো। এই সুযোগ যদি হাতছাড়া করো, মার খেয়েছো 17 বছর, আরো মার খাওয়া লাগবে। বেঈমানরা গলায় পাড়ি দিয়া জীবন শেষ করবে। আর যদি কোরআন একবার পার্লামেন্টে নিয়ে যেতে পারো, আর কোন সুদখোর চাঁদাবাজের দল আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে সাহস পাবে না। ঠিক কি না বলো? মনে রাখবেন, মুসলমানের রূপ দেখেছেন, রং এখনো দেখেন নাই। মুসলমান ধরে 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 না, ধরলে ছাড়ে না। মুসলমান যখন ধরে তখন দিল্লি বান্দিকে পাঠাইয়া দেয়। কারণ মুসলমান বলেন গোলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামিতে আমরা জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত নই। কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ বলে কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম কোরআন আঁকড়ে ধরছেন, জান্নাতের টিকিট পেয়েছেন। কত পরীক্ষা! সাহাবায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত দিয়েছেন। তুমি আমি একটু পরীক্ষা দেব না, এটা কি মেনে নেওয়া যায় রে বাবা? এই মুসলমান, কোরআনের জন্য এত পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ খুশি হইয়া 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 1 নম্বরে নামটা কার? আবু বকর। 2 নম্বরে উমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এরকম তালিকা আছে 10 নম্বরের। আমরা তো নবীর উম্মত, আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছে। আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামার এ জমিন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবী এবং আল্লাহকে মোহাব্বত করে। আমরাও জীবন দেব। এরপর কোরআনের ইসলামী আন্দোলন থেকে এক বিন্দু পিছনে সরে যাব না। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন আরেকবার হাত তুলে দেখান মুসলমান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, লিল্লাহি তাকবীর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক না বেঠি? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই
করে জান্নাত ক্রয় করে নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রাহে দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের জন্য জীবন দিতে রাজি আছি জোরে বলেন না ইনশাআল্লাহ পিছনে জায়গা হচ্ছে না একটু সামনে আগা আসলে একজনের গায়েতে একজন চড়ছেন আগাবেন কই এরপরেও কমিটিরা আমাকে বলছে একটু সামনে আগাইলে ভালো হয় আল্লাহর রাস্তায় সবাই একটু সামনে আগাবেন তবে কথা আমাদের চলতেই থাকবেন আল্লাহ মাহফিল কবুল করেন আরো জোরে বলেন আমিন ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে যেখানেই যাবেন মানুষ এখন সেখানেই কোরআনের কথা বলে মানুষ এখন ঐক্যের কথা বলে মানুষ এখন ইসলামী পার্লামেন্টের কথা বলে ঠিক কিনা এরপরে একদল আছে ইসলামরে বিদায় করতে চায় বাংলাদেশ থেকে পারবা না আল্লাহর এক বান্দা হোটেলে বসে খানা খাইতে শরীরে তো জ্বর হোটেলওয়ালাকে ডাক দেখায় টক ডাউল আছে নি কয় টক ডাল আছে আল্লাহর বান্দা টক ডাউল নিছে কারণ শরীরে জ্বর যেন খাইতে মজা লাগে ভাতও খায় না গোশত খায় না খালি টক ডাউল খায় কেন টক পাওয়ার আশায় টক পায় না ডাক দিয়া কয় মগা টক কি দিয়া বানাইছো কয় আম দিয়া কয় আম আছে কয় অক্সিজেন আম কই পাইবা আমের ভিতরে যেটা শক্ত আটি বা বিচি আছে লাগবে নি কয় নিয়ে আসো আল্লাহর বান্দা ডাইলও খায় না ভাতও খায় না গোশত খায় না আমের ভিতরের আটি বা বিচি চুষতেছে এত চোষা চোষে একটু টক পাওয়ার আশায় টক পায় না ডাক দিয়া কয় মগা টক কেন পাই না কয় মগা তুই কি টক পাইবি তোর আগে আরো 20 জনে চুষে গেছে এই বাংলাদেশের বেঈমান 17 বছর বালুর ট্রাক সরাইতে পারো নাই তুমি আসছো ইসলামকে বিদায় করবা তোর বড় ম্যাডাম বিদায় হয়ে গেছে বেশি বাড়াবাড়ি করলে মুসলমান তোমাদেরও বিদায় করবে এই জমিনটা কোরআনের জমিন আলেমদের জমিন কোন বাতিল আমেরিকার দালালের জমিন এটা হতে পারে না ঠিক কি না বলো বাহাদুরি করো বলে হুজুর আমরাও কোরআন মানি ওরাও কোরআন মানে কতটুকু বলে সুবিধা হয় যতটুকু ওগো দলের বিরুদ্ধে গেলে কোরআন মানে না কি ব্যাপার আল্লাহর এক বান্দার শরীরে পরম জ্বর মা বাবা কষ্ট করে মেডিকেলে নিয়ে গেছে ডক্টর কিছু ট্যাবলেট দিয়েছে ট্যাবলেট গুলো এত বড় বড় ছোট্ট বাচ্চা খাইতে পারবে না মা মিষ্টি কিনে মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকাই দিয়া বলে সকালে খাবি একটা দুপুরে খাবি একটা রাতে খাবি একটা মা রান্নায় কাজে ব্যস্ত ছেলে 1 ঘন্টার মধ্যে 2 কেজি মিষ্টি উধাও করে দিছে মুসলমান ইমানদার হাতে ধরি বলি পায়ে ধরি বলি যতদিন বাঁচবো কোরআনের উপর অটল থাকবো এই সামনে নির্বাচন শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দেব কোনো দলাদলি নাই কোনো তরিকা নাই কোনো পীর মুরিদি নাই একটাই সিদ্ধান্ত হবে আল্লাহর কোরআনকে এই জমিনে জিন্দা করতে হলে এই জমিনে আপনার সুদ ঘুষকে বিদায় করতে হলে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু সুদ ঘুষকে এই জমিনে বন্ধ করতে পারবে না একটু পরে গিয়ে বলে না মিষ্টি দাও মিষ্টি খাবো
ভাই বাবা দেখি তোমার শরীরে জ্বর, দেখে তো যেমন জ্বর তেমনই আছে। মিষ্টি খেয়েছো? বলে অনেক মজা, সব শেষ করে ফেলছি। এরে বাবা মিষ্টি যদি খেয়েছো জ্বর তো কমাবার কথা, মিষ্টি খাইলা জ্বর কেন কমলো না? ছেলে বলে মা মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছি। আমার বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয়বাদী যারা করে, এরা কোরআন মানে কিন্তু কোরআনের জিহাদের কথাগুলো মানে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথাগুলো মানে না। ওই মিষ্টি খাইলে যেমন জ্বর ভালো হবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। কোরআনের কিছু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না। এই জমিনে তুমি বেঈমান, কোনো সন্দেহ নাই তুমি মুসলমান হতে পারো না। এজন্য আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকেও আমি আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহা, বান্দা বেশি বেশি নেক আমল করে। ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান হলো যারা, এই পৃথিবীতে উত্তম ব্যক্তি হলো তারা। কোরআনের কথা বলেছিল মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার মর্যাদা বাড়াইছে। স্বৈরাচার ক্ষমতায় ছিল, বান্দা মারা গেছে, এরপর মানুষ তারা জানাজার নামাজ পড়ার জন্য গাড়ি পায় নাই, হেঁটে হেঁটে পিরোজপুরে দৌড়াইছে। তুমি এমন ক্ষমতাবান, তুমি জমিন থেকে পালাইলা, একটা মানুষ কাঁদে নাই, বরং আনন্দ উৎসব করছে। শিক্ষা নাও, শিক্ষা নাও। তোমরা যারা ইসলামকে বিদায় করতে চাও, এই জমিন থেকে ইসলামকে ফু দিয়ে নিভাইতে চাও, পারবা না। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা যারা ইসলামকে ফু দিয়ে, ফুৎকার দিয়ে বিদায় করতে চাও, তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। ইসলাম প্রতিষ্ঠিত করেছে আমি আল্লাহ, ইসলাম আমি আল্লাহর, আমি রবের। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নিয়ে যারা পড়ে থাকবে, আমি আল্লাহ ওই শিকড়ওয়ালা বান্দাকে আমার জান্নাত পর্যন্ত টেনে পৌঁছায়া দেব। हर के बाशास आमोले सल्लू मुदाम आँखे बाशाज जुक्शा दो करवाए हाराम। ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকলে লস নয় বরং লাভ। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে আমাকে দান করে দিবেন। আরো জোরে বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার কয় না আমি বুঝবো তারা বিড়ি খাইছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। হয় না এই পাবনার জমিন কোরআনের জমিন, পাবনার জমিন তাওহীদি জনতার জমিন। এমন ভাবে আল্লাহু আকবার বলে স্লোগান দিবেন, পুরা পাবনার জমিনটা থরথর করে কাঁপবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হচ্ছে ওয়াজ কেবল শুরু হচ্ছে। বলেন ইসলামকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। বেঈমানরা ষড়যন্ত্র কম করে নাই, ইসলামকে এক বিন্দু এক সেকেন্ডের জন্য তারা বিদায় করতে পারে নাই। যেটা দিয়ে বিদায় করতে চেয়েছিল আল্লাহ সেটা দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলেন? জালিম এক বাদশা ছিল ইউসুফ জুনওয়াস, মূর্তি পূজা করত। মূর্তি পূজা কি পূজা?
বলেন, মূর্তি পূজা করতো জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ। ভালো করে শুনে নেন, আমার নবী পৃথিবীতে আসার বহু আগে ঈসা নবী যখন চতুর্থ আসমানে চলে গেল, মাঝখানে ফাঁকা সময় জালেম এক বাদশা আসলেন ইয়ামান দেশে, নাম হলো ইউসুফ জুনাওয়াজ। মূর্তি পূজা করতে, মূর্তি পূজা, আল্লাহকে রব বলে মানতো না, আগুনের পূজা করতে, মূর্তি পূজা করত। এই জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ আল্লাহর ইবাদত কাউরে করতে দিত না। আল্লাহর ইবাদত যদি কেউ করে তাকে মেরে ফেলতো, তাকে হত্যা করে ফেলতো। ইউসুফ জুনাওয়াজ সিদ্ধান্ত নিল, আমার জমিনে কোন মুসলমান কোরআন পড়তে পারবে না, ইসলাম শিখতে পারবে না, দ্বীন প্রচার করতে পারবে না। যারা ইসলাম প্রচার করবে তাদেরকে ধরে ধরে আমি মেরে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশেও যুবকরা প্রকাশ্যে প্রোগ্রাম করতে পারতো না, আল্লাহু আকবার স্লোগান দিতে পারতো না। আল্লাহু আকবার স্লোগান দিলে যুবক হলেই বলতো এটা শিবির। সেই শিবির দেখা দিছে সারা বাংলাদেশের ভার্সিটিগুলো এখন শিবিরদের দখলে। কথা বলেন না কেন? আমি বলছিলাম একটু আগে, যেটা দ্বারা ইসলাম বিদায় করতে যায় সেটা দিয়ে ইসলামকে আল্লাহ রক্ষা করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই তোর কি জ্ঞান? আল্লাহর জ্ঞান থেকে সামান্য জ্ঞান তোমার এখনো হয়নি। বাহাদুরি করো। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ চিন্তা করলো, আমি না হয় ক্ষমতায় বসা, সব মুসলমানকে আমি মেরে ফেললাম, কিন্তু আমার ইন্তেকালের পর আমার ছেলে যেন এই রাষ্ট্রটাকে শাসন করতে পারে, আমার ছেলের ছেলে, তার ছেলে, 14 গোষ্ঠী যেন ক্ষমতায় থেকে শাসন করতে পারে। আল্লাহর বান্দা বিশাল বড় একটা গণকের কাছে গেল, জাদুকরের কাছে গেল। জাদুকরকে ডাক দিয়ে বলে, ও পণ্ডিত, আপনি একটা এমন কিছু প্ল্যান করেন যে প্ল্যানের মাধ্যমে আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার রাষ্ট্র চালাবে, আমার ছেলের ছেলে রাষ্ট্র চালাবে, সবাই আমাদেরকে খোদা হিসাবে মানবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্ল্যান করেছিল 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা কয় না? কোথায় গেল 40 সাল? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। নিবন্ধন বাতিল করলো ইসলামী দলগুলোর। আল্লাহকে ইসলামী দলের নিবন্ধন থাকবে, তোমার দলের পক্ষে একটা লোক স্লোগান দেওয়া জমিনে খুঁজে পাওয়া যাবে না। স্লোগান দিলেই জনগণ পুলিশ মিলে এখন বাটাম ফাটায়। কথা বল না কেন? কিসের বাহাদুরি করো? আল্লাহ বলে, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। বলেন বাদশার বাদশাকে, সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? তুমি বাংলাদেশে বইয়া প্ল্যান করো 40 সাল পর্যন্ত থাকবা। আল্লাহ কয় থাকবা, যে কয়দিন বাঁচবা দিল্লিতে, মামু বাড়ি গিয়া থাক, বাংলাদেশে তোর জায়গা হবে না। ঠিক কিনা বলেন? ইউসুফ জুনাওয়াজ প্ল্যান করছে, আমার 14 গোষ্ঠী শাসন করবে রাষ্ট্র। জাদুকরকে ডাক দিয়া কয়, জাদুকর, ও জাদুকর, এমন একটা কিছু করো যেন সারা জীবন ক্ষমতা আমাদের হাতেই থাকে। জাদুকর ডাক দিয়ে বলে, এমন একটা ছেলেকে আমাকে এনে দাও, যেই ছেলেকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দেব, সারা জীবন ক্ষমতায় ওই ছেলে তোমাকে ধরে রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে বলেন ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কেন? কত ইসু মান তাশা কত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
ইজ্জত দেন আমার আল্লাহ, আবার বিউজ্জত করেন আমার আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী আমার মা, আমার বাবা, আমার ম্যাডাম, আমার নেতা কেউ না, অধিক শক্তিশালী একজন তিনি হলেন আমার আল্লাহ। জালিম বাদশা ইউসুফ নওয়াজ জাদুকরের কথা মতো একটা ছেলেরে খুঁজে বাইর করলো, সারা দেশ মিলে একটা ছেলেকে পাইলো, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম বললাম? সুন্দর চেহারাওয়ালা যুবক, তার মতো সুন্দর চেহারাওয়ালা যুবক এই দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন তামেরকে পাঠিয়ে দিল 6 বছরের জন্য জাদু বিদ্যা শিখার জন্য ওই জাদুকরের কাছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখে 6 বছর পরে জাদু বিদ্যা শিখে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির বাদশার বাড়ির দিকে রওনা। হঠাৎ করে দেখে একটা গাছের নিচে বসে একটা মুরব্বী আল্লাহ 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 নামের জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। যুবকরা দেখে মুরব্বী দাঁড়িয়ে গেল, কে তুমি রে যুবক, এত তুমি সুন্দর? বলে আমারে চেনেন না, আমি হলাম এই রাজ্যের বাদশার খাস মেহমান, আমার নাম আব্দুল্লাহ বিন তামির।